কেমন আছেন আপনারা? অ্যাকচুয়ালি আজকের টেক আপডেটগুলো বেশ আনন্দের সাথে আছে, খুব আনন্দ লাগবে। অবশেষে স্যামসাং দুটি মধ্যবিত্তের জন্য একদম বাজেটে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ব্যাপারে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আরও বেশ ভালো ভালো ফোনের আপডেট নিয়ে, টেক আপডেট নিয়ে। আমি আপনাদের সেই পুরনো সুমনদা। চলুন সাথে থাকুন। আর একটাই আপনাদের কাছে অনুরোধ করব, ভালো লাগলে কোথাও সুমনদাকে এবং সুমনদার ভিডিওকে লাইক করবেন। প্রথম আপডেট হয়ে যায় স্যামসাং এর সেই বহু প্রতীক্ষিত স্মার্টফোন দুটিকে দিয়ে। স্মার্টফোন দুটি হলো স্যামসাং এর M54 অ্যান্ড F54 এবং S23 FE। এই তিনটে স্মার্টফোন আসছে আগামী মাসে। এবং আমরা প্রথমে যদি M54 এবং F54 এর কথা বলি, দুটি স্মার্টফোনে আইডেন্টিক্যালি সেম, কারণ এদের প্রসেসরও থাকবে Exynos 1380। এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, বাদবাকি আলট্রা ম্যাক্রো তো থাকবেই। ফ্রন্ট 32 মেগাপিক্সেল ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, যদিও থাকবে না বক্সে। এবং আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। ডিজাইনটাও চলে এসছে আমাদের সামনে এবং এটি ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টেও আসবে, 8GB, 12GB। এবং এগুলির দাম কিরকম হবে? 30 থেকে 35 হাজারের মধ্যে, এবং অফার দিয়ে এগুলো অনেক কম দামে আসবে। তাই ভালো স্মার্টফোন দেখা যায়। আমাদের দ্বিতীয় আপডেট কিন্তু ভিভোকে দিয়ে। এই ভিভো তাদের V29 লাইট এই স্মার্টফোনটা আনছে এবং এ যে ফার্স্ট লুক সেটাও চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শুধু তাই নয়, এই স্মার্টফোনটার দাম তো একটু কম থাকবে, কিন্তু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ফিচার্সও থাকবে। তবে এ সম্পর্কে খুব যে ডিটেলস জানা গেছে তা নয়। আগামী দিনে যত আমরা ডিটেলস পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ভিভো যখন বলছি, তখন ভিভোর সাব ব্র্যান্ড আইকিউকে নিয়ে না কথা বললে হয়। আইকিউ তাদের নিউ সিরিজের একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তবে আপনার আমার মধ্যবিত্তের বাজেটে নিয়ে আসছে আইকিউ নিও 7 প্রো। এবং এটি আগামী মাসে লঞ্চ করছে 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। অবশ্যই 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে। প্রসেসর হিসেবে আমরা 8+ Gen 1 পাবো। ব্যাটারিতে আমরা 5000 mAh পাবো, 120 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবো এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, বাট এটি OIS এর মাধ্যমে পাবো। এবং এই স্মার্টফোনটি আন্ডার 40,000 আসবে এবং আমার মনে হয় অফার দিয়ে 35,000 অ্যারাউন্ডের দাম হবে। একটু রেডমিকে দিয়ে বাইট দিদি। রেডমি তাদের K60 এই স্মার্টফোনটাও আনছে এবং এই স্মার্টফোনটা কেমন দেখতে হবে সেটাও চলে এসছে। অবভিয়াসলি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে, অবভিয়াসলি বেজেললেস ডিসপ্লে থাকবে এবং OIS থাকবে ক্যামেরাতে। এবং প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে এমনটাই শোনা যাচ্ছে। লুকস দেখে বেশ ভালো লাগছে। আপনারা কি বলেন? ভালো লাগছে তো ভিডিও আপনাদের? যদি ভালো লাগে এবং আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই পরিবারে চলে আসুন একটু সাবস্ক্রাইব করে। আমাদের নেক্সট আপডেট কিন্তু রিয়েলমিকে দিয়ে। Realme 11 Pro অ্যান্ড Pro Plus এই দুটি স্মার্টফোন কবে লঞ্চ হচ্ছে জানেন? আগামী মাসে 8 জুন অবশেষে লঞ্চ ডেট রিভিল হয়ে গেল এবং এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। এবং এই দুটি স্মার্টফোনে আমরা বেশ ভালো জিনিস পাবো। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং Dimensity 7050 চিপসেট পাবো। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5000 mAh এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। আবার একটাতে যেটা প্লাস, সেখানে 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবো। বেশ ভালো স্মার্টফোন এবং আমি এর রিভিউ অ্যান্ড আনবক্সিং তো আনবই। এবং রিয়েলমির যে 10 Pro Plus তার সঙ্গে 11 Pro Plus এর একটা কম্প্যারিজন ভিডিও আনবো। দাম থাকবে 30,000 এর নিচে, এইটুকুন আমরা আইডিয়া করতে পারি। এবার কথা বলবো OnePlus-কে দিয়ে। OnePlus তাদের 12 এই স্মার্টফোনটা আনছে এবং তার যে স্পেসিফিকেশন সেটা লঞ্চ হওয়ার আগেই রিভিল হয়ে গেল। OnePlus 12-এ থাকবে Qualcomm Snapdragon 888 এবং 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, 58 এবং 48 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh এর ব্যাটারি। এবং এটির যে 48 মেগাপিক্সেল, এটা কিন্তু টেলিস্কোপ থাকবে, যার জন্য আমরা পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড অ্যান্ড পোর্ট্রেট মোডে পিকচার তুলে আরাম পাবো। দাম কত হবে ওটা এখনো জানা যায়নি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আপডেট পাবো। একটু হয়ে যাক নাথিং ফোন 2-কে নিয়ে কথা। নাথিং ফোন 2 কবে লঞ্চ হচ্ছে? কনফার্ম ডেট এসছে, জুলাই মাসে লঞ্চ হচ্ছে, মানে আর 1 মাস মতন আমাদের ওয়েট করতে হবে। তবে লঞ্চ হওয়ার আগে স্পেসিফিকেশন নিয়েও ভাবতে হবে না, প্রাইস নিয়েও ভাবতে হবে না, কারণ ওটার জন্য ওয়েট করতে হবে না। এই স্মার্টফোনটিতে 4700 mAh ব্যাটারি, 4K ভিডিও 60 fps আমরা পাবো, মানে পারবো ভিডিও রেকর্ড করতে
র HDR সাপোর্ট করবে, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্যই থাকবে, অ্যামোলেড 120 হার্টজের থাকবে এবং স্টিরিও স্পিকার। এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি আসছে, যেমনটি বললাম দাম হবে 40,000 কাছাকাছি, এবং এর যে একটা প্রাইস কাট বা অফার তা দিয়ে আমরা বেশ কম দামে পাবো 40,000-এর নিচে। কথা বলে নিই এবার আপকামিং আরেকটি স্মার্টফোন Realme GT Neo 6, এটাও আগামী মাসে লঞ্চ হচ্ছে, তবে এটিও 40,000 অ্যারাউন্ডে আসবে। এবং এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 100 ওয়াটের চার্জিং, বিগ ব্যাটারি, 1.5K 144 হার্টজের অ্যামোলেড ন্যারো বেজেললেস ডিসপ্লে, এবং এর ডিজাইনটা কিন্তু একটু নতুন ধরনের থাকবে। আশা করা যায় আমরা এই স্মার্টফোনটি ভালো দামে পাবো। এবার আরেকটি ভিভোর স্মার্টফোন সম্পর্কে আপনাদের ইনফর্ম করব, যেটা বাজেটে কিলার হতে চলেছে, ভিভো H17T, এবং তার সঙ্গে ভিভো TWS Air Pro এটাও লঞ্চ হবে, এবং এটা কিন্তু চায়নাতে লঞ্চ হবে। আফটার দ্যাট আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশে পাবো। ডাইমেনসিটি 8050 এবং 4600 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে এবং 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাস, আজকে কিন্তু এইটুকুনি ছিল বন্ধুরা, আর বেশি আপডেট আমরা পাইনি। আগামী দিনে আরো বেশি আপডেট নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হবে আপনাদের সেই পুরনো সুনন্দা। ততক্ষণের জন্য আমায় বিদায় দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।